গাইজ আমি রেডি হয়ে চলে এসেছি। ইয়েস, আমার মা সব লাডু টাডু বানানো হয়ে গেছে, এই মহিলা মিলে আর এই মহিলা মিলে লাড়ু পাড়ু পাকিয়ে দিয়েছে, কিন্তু আমি এখন এসেছি। যাই হোক ব্লগটা, হ্যাঁ ঝগড়া মানে এই নাটক শুরু করেছে আমি প্রায় 1 ঘন্টা ধরে শুনতেছি, মানে আসলেই মানে কি অস্বস্তি করা একটা ব্যাপার। বলবি শাশুড়ির জন্য মন খারাপ লাগছে। আইফোন ওই যে বাবা যাইতেছে। ও কি খাটনি খাটনি হয়ে গেছে। আজ লক্ষ্মী পুজো তো সেই জন্য কান্নাকাটি করছে গাইস। তুই চোখ উল্টে দিয়েছিস কেন? বরের কথা শাশুড়ির কথা মনে করছে। মাও এমন একটা তোরা তুললে এটা কি করে হয়? এটা তো ভয়েস ওভার। মারকে দেখা ওই দিদিভাই এই বলেছে আর কোনোদিন আসতে না। দিদিভাইকে লাস্ট দিদিভাই এসেছে, তারপর দিদিভাই আর কোনোদিন আমাদের আর দিদিভাই আর কোনোদিন আর আসবে না এই বাড়িতে। আমি সম্পত্তিটা পাবো। মা এখানে তৈরি করছে সুজি হালুয়া, সরি হালুয়া সুজি, হোয়াট ইজ সুজি। আর দিদা এখানে ফ্যান দইতাছে। গাইস তোমরা দেখে বুঝতে পারছো চোখটা। এই দেখো, আর যদি না ইচ্ছা হয় পাঠাবেন না। আমার অত খাওয়ার প্রসাদের লোভ নেই। আমার আবার অত ওইসব নেই, ইচ্ছা হলে পাঠাবেন। গাইস দেখো আজ লক্ষ্মী ঠাকুর চলে এসেছে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে 2 লক্ষ্মী। এই লাস্ট টাইম। ধুর, তখন আমি শুধুমাত্র বাজে কথা বলতে পারছি কথা আসতে ভাই। দেখা হবে না। কোথায় যাচ্ছিস তুই? লঙ্কা তুলতে। আমরা এখন লঙ্কা তুলতে। আরে ধুর ব্যাং, এই কথাটা আসলে গাইস কেন বলছে বলো তো? ওর আগে সামনের বছর তো বাচ্চা থাকবে পেটে, সেই জন্য ও তো দারু পাকাতে পারবে না। পেটে থাকবে। কোথায় যাচ্ছিস? আমি হোম ট্যুর করতে। ট্যুর ব্যাং, এটা বাগান ট্যুর, গার্ডেন ট্যুর। গাইস আমরা এখন যাচ্ছি ওই যে এই গাছে লঙ্কা পেরো পাততে। আর দিভাই চলে যাচ্ছে অলরেডি। এই যে এঞ্জেল, এই যে দেখো এটা লজ্জাপতি, এটা লজ্জাপতি গাছ নাকি? হ্যাঁ তেঁতুল গাছ। আমি বললাম আর তুই বিশ্বাস করলি? আর এখানে রয়েছে হলো আমাদের এটা কি আসমানি আসমানি লঙ্কা এটা আকাশের আকাশের দিকে তাকিয়ে থাকে গাইস, দেখতেই পাচ্ছো। কাউকে খুঁজে মনে হয় এই গাছটা। হ্যাঁ গাছটা খোঁজে। আমার মতো তোর খোঁজে, তোর বরকে খোঁজে মনে হয়। এটা কোনো কথাই নয় গাইস। আমি এই দেখো এই লালগুলো হ্যাঁ পড়ে যাচ্ছে আমার সবগুলোই। দে আমার হাতে দে। হ্যাঁ তোর হাতে দিয়ে। তো গাইস তো আবার নায়িকা হাত। আমার হাত কিন্তু জানা না। আমার হাত হচ্ছে বেডা মানুষের মতন। মোটেই না। আমার দেখ হাতের অবস্থা দেখ, দে কিছু। এটা পচা, এটা পচা, এটা পচা, এটা পচা। লালগুলো তুমি চোখে দেখছো না, কানি। এই যে লালগুলো এখানে আছে দেখ। গাইস দেখো আমাদের লঙ্কা রয়েছে। আর তোমরা তো আবার পান গাছ দেখলে বিশ্বাস করতে চাও না। লঙ্কা গাছ নেই। হ্যাঁ লঙ্কা গাছ অনেকেই নাই থাকে, তোমরা তো বিশ্বাস করতে চাও না। আমাদের লেবু গাছ আছে গাইস। আমাদের ডাব দেখাই, এই ধরতো মাথায় যখন নারকেল পড়বে না, ডাব দেখালে নারকেল দেখালে নারকেল পড়ে নাকি? আমি ভিডিও কলে এই কথাগুলো কেন বলিস? চুল খোলা রেখে কেন এসেছিস রে জঙ্গলের মধ্যে? তার বাবা তেঁতুল গাছে। এই গাছে কেউ থাকতে গাইস আমাকে ভূত ধরতেই পারে না, কিছুতেই ধরতে পারবে না। আমি এমন একটা ডেঞ্জারাস। ও ভূত দেখলে আমাকে ভূত দেখলে বলবে টাটা বাই বাই, আমার দরকার নেই, এর কাছে যাওয়ার তো দরকারই নেই। যা রাশি খেদিয়ে দেবে। এখন আমাকেও ধরবে না। না তোকেই ধরবে বেশি। এখন আমাকেও ধরবে না। তো 7:30 চলছে। হাই লক্ষ্মী জি, কি কুকিং করছেন? নাড়াটা দেখা যাচ্ছে? হ্যাঁ নাড়াটা দেখা যাচ্ছে। কিছু দে তো, দে ফোন দে, ফোন দে। শুধু ওইটুকুনি নাড়ানোর আরে ফোনটা দে। আজকে লক্ষ্মী ঠাকুর ময়দা মাখছে। আজকে একটু দূরে সরে, এগুলো রিলসে। আজকে লক্ষ্মী ঠাকুর ময়দা মাখছে। আমার কথাগুলো দিবি তো? হ্যাঁ দিবি তো? আমি কথাগুলো ভালো ভালো কথা বলি তাহলে। হ্যাঁ আজকে লক্ষ্মী ঠাকুর হাত দিয়ে ইয়ে করছে, ময়দা মাখছে। এখন এটা তেল দিয়ে মাখছি। হ্যাঁ একটু পর জল দিয়ে মাখা হবে। এখন তেল আর লক্ষ্মী ঠাকুর শাড়ি পরেছে। হ্যাঁ লক্ষ্মী ঠাকুর তো প্রতিদিনই শাড়ি পরে। এত লক্ষ্মী কারোর উপর চিৎকার করে না, এত শান্ত। আবার লক্ষ্মী ঠাকুর আবার চুলে আবার হাইলাইট করেছে লক্ষ্মী ঠাকুর। জ্বালাস না ভাই, তোর মাথা পাগল হয়ে গেছে সেটা সবাই জানে, তোর বন্ধু বান্ধবীরাও জানে। কেন রে? তোর যে মাথা খারাপ হয়ে আমার গেছে। মাথা খারাপ হয়ে গেছে, আমি অলরেডি হাফ পাগল। ও মা, এটার মধ্যে মনে হচ্ছে একটু তেল লাগবে গো। আমাকে এখন লোকে আমার
হ্যাঁ এরকম আমার কষ্টটা হয়েছে। তাহলে তোমার মেয়ে শুধু ওই একটা দিন ইয়ে হলো। তুমি বুঝবা, আমার মেয়ের যদি সুখ হয় আমি সুখী হবো, হ্যাঁ অবশ্যই। আর আমার মেয়ের যদি একটা দিন কষ্ট তো হয় আমার কষ্ট হবে ভেতরে। একটা দিন তো এসে বলে যে আমার মেয়েটা চলে গেল, খারাপ লাগছে। হ্যাঁ বলিনি আমাকে, বলিনি, না জিজ্ঞেস করো তোমার মাকে। কি বলবো আমার মাকে? ওই দেখো, আমার মায়েরই খারাপ লাগছে, তোমারই খারাপ লাগছে না। না আমি তাই তো। তুমি আনন্দেই আছো। হ্যাঁ খুব বলে বেঁচে গেছি বটে, মেয়ের বিয়ে হয়েছে, বেঁচে গেছি। আনন্দে আছি আমি। বিশাল আনন্দ, অবলার মতো আনন্দে কেউ নাই। হ্যাঁ তা তো লাগবে। ওমা, তাহলে নারকেল দিয়ে মাকি টেস্ট হবে। গাইস এই যে এই ময়দাটা আমি মেখেছি গাইস। ইয়েস, আমি পারি কাজ করতে গাইস। তোমরা যারা যারা ভাবো আমি কাজ করতে পারি না, ইউ আর রং, ইউ আর অল আর রং। দেখো এটা আমি মাখছি, সুন্দর হয়ে যাবে। এটা যখন ফোলাবে না, মানে এত সুন্দর ফুলবে, আমার হাতের অবস্থা খুব লাল লাল হয়ে গেছে। এই যে গাইস, এই যে দিবা বানিয়েছে কি? আমি বানিয়েছি হচ্ছে চিড়ে মাখা। আমার খাই দে, খাই দে। এই চিনি দিতে হবে বল। এবারে লক্ষ্মীর পাটা দেখাই। পা দেখা এই দেখো পা। ও মা গো, বেঁচে থাকো। আর এবারে লক্ষ্মী দেখো আয়াত মানে খেয়েই যাচ্ছে, শুধু মন থেকে শুধু একটা খাচ্ছে। আগেটা ছিঁড়ে মাখা ছিল, এটা গেছে দই দিয়ে খই দিয়ে মাখা। আর আরেক লক্ষ্মী এখানে কি বসাচ্ছে মা? এটা কি? ছোলার ঢালের ঘুগনি হয় আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে কিন্তু কোনো আলপনা হয় না, ঠিক আছে গাইস? আমাদের বাড়িতে এখন আলপনা হবে না, আমাদের বাড়িতে আলপনা হবে পৌষ মাসের যেই চুলটা একটু ঠিক করে, একটু বার কর, দেখা যাচ্ছে না চুলটা। পৌষ মাসের যেই ওদিক দিয়ে বার কর। বৃহস্পতিবার, টাকলা পৌষ মাসের যে বৃহস্পতিবার না, হ্যাঁ বৃহস্পতিবার পুজো করি, ইয়ে নতুন চালের ইয়ে পিঠে পাল্টে। হ্যাঁ পিঠে পায়েস দিয়ে তখন আমাদের পৌষ পার্বণ আলপনা হয়। করে। পৌষ পার্বণ হয়। আচ্ছা ইয়েস। তুই আর কত খাবি রে? চশমাটা খোল, তোকে দেখা যাচ্ছে না। এই যে আমি ম্যাডামের বউ ম্যাডাম নি, এই যে ম্যাডামের বউ, সরি স্যারের বউ ম্যাডাম, স্যারের বউ ম্যাডাম। গেট দ্য চেয়ার গাইস। লক্ষ্মী ঠাকুর বসে বসে চেয়ার ফুটো করে দিয়েছে আমাদের বাড়ি মা লক্ষ্মী। এটা কি? আচ্ছা, এই যে মুখটা দেখি। পুরাই ফেলছে মুখ। এ মা, আরে এটা শোনা মুখটা দেখি। এই তো বাবার মতো কাহিনী করছে। দিভাই দেখ, নো ওখানে এসে বড় করো, দেখাও জিনিসটাকে ঘুরে। দিভাই বড়ই করছে না, আশপাশগুলো মোটা রাখছে, ওই জন্য লুচি তুলছে না। লুচি ফোলাটা দেখাও। লুচি ওই জন্য এই দেখো ঠেসকি মেরে গেছে। ঠেসকি তেল নিতে পারছি না। কড়াই নাড়ু করে কড়াই একদম পুড়ে গেছে। দেখ এগুলো ছোট ছোট গুলো ফোলে। বলো বলো আমার বাম্বু ছুটে যাবে, বুঝেছো? এই যে গাইজ আমাদের বাড়িতে চিনির নাড়ু, তিলের নাড়ু এগুলো সবই হয়েছে। এই যে আমি সব বানিয়েছি আমি। ওই যে দেখো, ও লক্ষ্মী ভালো। এরপর ওই ফুলটা ফেলে দিবি, ঠিক আছে? কাজের মাসি। তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়িতে কী কী হয়েছে। এখানে মোয়া হয়েছে, এটা নিয়ে তোমার খই আছে, এটা হয়েছে গিয়ে তোমার নাড়ু, এটা নিচে সেই লুচি রয়েছে, এটা সুজি রয়েছে, এদিকে এটাকে চাল মাখা করবে, আর ওখানে ফল কেটেছে। আর আমাদের ঘরের ঠাকুরটা দেখায়, যেটা আমি সাজিয়েছি সকালবেলা, যেহেতু আজকে শিবের পুজো দিয়ে তারপরে শিবের পুজো দিয়ে আমি ঠাকুরের নাম করেছি। এবার এতক্ষণ ধরে জোগাড় জানতে হলো, এবার পুজো হবে। তো কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো। হরে মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে সকলকে।